নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 22শে জানুয়ারি 2024 সোমবার। ভীষণ ভালো একটা দিন, পবিত্র একটা দিন। তো আজকে খুব খুশির একটা দিন। তো আজকে ইচ্ছা আছে খুব ভালো করে, সুন্দর করে, নিজেদের মতো করে আজকে দিনটাকে সেলিব্রেট করব। এখন সকাল 10টা বাজে। আমাদের সোসাইটি থেকে একটা র্যালি বের হয়েছে। আজকে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো সেই উপলক্ষে আমরাও সকাল সকাল উঠে সবকিছু স্নান টান কমপ্লিট করে চলে এসেছি। এখন একটু নিজেদের মতো করে আমাদের একটু পুজোর আয়োজন করব। আজকে ভীষণ ভালো একটা দিন, পবিত্র একটা দিন। ভগবান শ্রীরামচন্দ্র তার নিজের ঘরে ফিরছেন। দীর্ঘ 500 বছরের লড়াইয়ের পর ফাইনালি আজ আমরা সবাই এর সুফল পেয়েছি এবং ভগবান শ্রীরামচন্দ্র তার নিজের ঘরে ফিরছেন। এর থেকে বড় সুন্দর দিন আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। অত্যন্ত পবিত্র একটা দিন। তো আমরা ঘরে থেকেই উৎসবটাকে জাস্ট সেলিব্রেট করব। আমরা সবাই তো অযোধ্যায় যেতে পারিনি, তো আমরা ঘরে থেকে আমাদের মতো করে সেলিব্রেট করব আজকের দিনটাকে। আমরা আমাদের মেন গেটটা, সিংহাসনটা কেমন সাজিয়েছি একটু বাইরে থেকে দেখুন, একটু দেখাই আপনাদের। এখন দুপুর 1:30 বাজে, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে লাঞ্চে ভাত টাত কিছু বানাইনি, আজকে খিচুড়ি বানিয়েছি সব রকম সবজি দিয়ে। আর তার সাথে রয়েছে আলু ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, আর শেষ পাতে একটু টমেটোর চাটনি, আর রয়েছে লাড্ডু আর সন্দেশ। এগুলো তো কেনা। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, তো একটু প্রদীপগুলোকে সব ঠিকঠাক করে নিচ্ছি। আজকে তো দিওয়ালি সেলিব্রেট করতেই হবে। তো এরপর আমি একটু চলে এসেছি নিচে আমাদের সোসাইটির গণেশ মন্দিরের সামনে। দেখুন সবাই মিলে কত সুন্দর প্রদীপ জ্বালিয়েছে, পুরো মনে হচ্ছে দিওয়ালি। অবশ্যই আজকে দিওয়ালি, কারণ রামচন্দ্র এতদিন পর তার নিজের ঘরে ফিরেছেন। তো আজকে তো অবশ্যই দিওয়ালি। সবাই মিলে প্রদীপ জ্বালিয়েছে, চারিদিকে আলো শুধু ঝলমল করছে। একটু পরেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজকে সকালে গণেশ মন্দিরের সামনে এখানে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে একটা যজ্ঞ হয়েছিল। তো সেই যজ্ঞকুণ্ডটাকে ঘিরেই সবাই সন্ধ্যাবেলা প্রদীপ প্রদীপ জ্বালিয়েছে। আর এখন ওই যজ্ঞকুণ্ডের চারিদিকেই সমস্ত মহিলারা প্রায় একই রকমের শাড়ি পরে সবাই ওখানে আর কি ভজন কীর্তন করছে। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে দুটো ছোট ছোট বাচ্চাকে, একজন রাম, একজনকে সীতা সাজানো হয়েছে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর এখানে ব্যাকগ্রাউন্ডে তো গানটা আমি মিউট করে দিয়েছি, না হলে কপিরাইট ক্লেম হতে পারে। এরপরে সবাই মিলে একটা বাজি ফাজি ফাটানো হলো, একটা দারুণ পরিবেশ একটা তৈরি হলো। জাস্ট একটা গ্র্যান্ড সেলিব্রেশন বলা যেতে পারে। তো তারপরেই আর কি সবাই মিলে আমরা চলে আসলাম ফ্লোরে। সেখানে সমস্ত মানে সোসাইটির লোকজন দেখুন সবাই একসঙ্গে আজকে জড়ো হয়েছে। এত ভালো লাগছে। এখানকার ছোটো ছোটো বাচ্চারা প্রভু শ্রীরামের উদ্দেশ্যে যে গানগুলো আছে সেই সমস্ত গানে সমস্ত নাচছিল আর কি, পার্টিসিপেট করেছিল। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো তারপরে মানে মহিলারাও আর কি নাচানাচি করেছিল। ডান্ডিয়ার যে নাচটা হয় ডান্ডিয়ার হাতে করে, ওই রকম টাইপের একটা নাচ, কিন্তু আমি সঠিক নামটা জানি না, এই নাচটাকে কি নাচ বলে। তো খুব ভালো লাগছিল দেখতে। আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিতে পারতাম না তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি বাধ্য হয়েছি এটাকে মিউট করে দিতে। তো ভীষণ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল।
অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখানে একসাথে মহাপ্রসাদও পেয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি। তো মহাপ্রসাদ খাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম যে যার রুমে। ভীষণ ভালো একটা দিন কাটলো আজকে, ভীষণ ভালো একটা সন্ধে কাটলো। জয় শ্রীরাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে কিন্তু আজকে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না।